বাবা রে, সে মেয়ে ভালো মেয়ে তো আপনার, ভালো হোক মন্দ হোক তার স্বামীর ঘরে আপনার কি দা, হ্যাঁ? যার মাল তার ঘরে, তা ভালো মন্দ গানটা কিভাবে করছে সেইটা দেখো। তা বললো না অম্বিকা দি, তাহলে যখন দেখাশোনা না হবে কবি গান কিন্তু করা যাবে না। না, তাই মহাজন কি বললেন জানে, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। কোথায় আলোচনা সম্বন্ধ করতে হবে আজকে জানা শোনা, তাই কবি গানে আমি দেখো কুঞ্জনা যে হই, এ নামটি আমার কলি বলে দিলাম কথা সই। নাকি বাবা, মানে বর্তমান একাল আর সেকাল, আমি হচ্ছে কলিকাল নাকি, তাই তো? আর ও একদিকে সত্য তেতা দাপর তিন পায়ে দাঁড়িয়ে আছে নাকি। আমি যদি কলি হই, আমার বাবা কুঞ্জনা হলো, দাপর যুগে হলো বাবা জানেন শুধু বলো, তাহলে কলি যুগের বাবা দাপর, দাপরের বাবা তেতা যুগ হয়, তেতার বাবা সত্য যুগ আমরাই হলে পাই। বাবার বাবা হইলে পারে দাদু হইলে যাবে, দাদুর বাবা হইলে দেখো বড় বাবা হবে। হ্যাঁ কি তো বলি ঠাকুর মশাই, আরে বড় বাবার বাবা হইলে তো ঠাকুর দাদা পাই, আর ঠাকুর দাদার বাবা হইলে মোর দেখা শোনা নাই। ভূত আর বেরোতে গান আমাদেরও হবে, তেমনি আজকে সময় আমার কন্যা কাছে পাবে। আমি হইলাম একা, মানে কলি এখনো ফুটি নাই নাকি বলছেন, হ্যাঁ? এর সঙ্গে আমার সম্বন্ধটা ভালো। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলিয়ে, নাকি বলছেন? এই সম্বন্ধটা বড় গোল মেলে রে, জামাই কথা সেই সত্য দাদা দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে ঊর্ধ্বপদে হেডমন্ডে বসে বসে দাদু আমার ক্ষীরোদ সাগরের কুলে কাঁদছে। ও আমার মায়ের বাবাই হোক আর আমার বাবার বাবাই হোক, নাকি বলছেন? আমি হলাম নাতনি, আমি মেয়ে ছেলে, লিঙ্গের জ্ঞান করতে হবে তো, না হলে হবে না। যখন তখন মাল একবারে মনে করুন সাপ্লাই দিলে হয় না। তাহলে আমি যদি নাতনি হই বা নাতি হয়ে যাই হোক না কেন, নাতি হয়ে যায় স্বর্গে দেয় বাতি, আর নাতনি মনে করুন ঠিক দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমি চাটনি, নাকি বাবা? আমি যখন ছোট ছিলাম আমি মায়ের কাছে শুনিয়েছি, কিছু মনে করেন না, আমার মুখে চুমু, বুকে চুমু, কপালে চুমু, এখানে চুমু, তাহলে চুমু দিতে দিতে সেন্টারে চুমু, নাকি বলছেন? নোনতা নোনতা ডাবের জলের মাল খানিকটা দিয়ে দিয়েছে আমার দাদুর মুখে, কিন্তু দাদু আমার ভেঙে দেয় নাই, ঘৃণা করে আমাকে সুরধনী গঙ্গার মতো মুখের মধ্যেখানে নিয়ে নিয়েছে। তাহলে এইবার এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে ঊর্ধ্বপদে হেডমন্ডে বসে বসে দাদু আমার ক্ষীরোদ সাগরের কুলে বসে বসে কাঁদছে। এমন সময় আমি হাজির হয়ে গেলাম, আপনাদের কাছে কথা তাই জানাইলাম। আমি বললাম দাদু গো কেন বসে কাঁদো তুমি, একটুখানি বলো দেখি কথা শুনবো কানে আমি। দাদু বলছে ওরে নাতি শুনবে মোর বাণী, এই যে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ আছে ওরে শুনি, বাইবেল গীতা সবই কিছুই আছে, হাই রে মরি হাই আমার কেবা দেখাশোনা করবে বলো তো আমায়। আমি বললাম দাদু গো কোনো চিন্তা নাই, 18 বছরে যেদিন পার হইয়া যাবে আমি মিথ্যা বলি নাই, যেদিন ঘরে আমার নাচ জামাই আসবে ওরে জানি, সেই দিনে দুইজনাতে দেখাশোনা করবো বলো শুনি। আমরা দুইজনা শোনো কথা কানে, তাই এইখানেতে হলো দেখা ক্ষীরোদ সাগরের মাঝখানে। আর বাস্তবে দেখাশোনা কোথায়? আমার বাড়িতে একটা কলিং বেল আছে, দেখবেন গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। এখন মানুষ হইতে কেউ সাবধান বলে না, নাকি বলছেন? হ্যাঁ, নানুরের চণ্ডীদাস বলেছিলেন এই কমিটি যে কেন মেয়ে ছেলে পায় না বলে আমি বুঝতে পারছি না।
যতবার এসেছি ততবার এই মেয়ে ছেলে জাজ দেখলে মেয়ে ছেলেরা বুঝতে পারছে না, একটুখানি তাদের বুকের পাটাটা একটুখানি বেরিয়ে যায়। হ্যাঁ, ওরা মনে করে আমরা কি ছিলাম আর কি হয়ে গেলাম নাকি মা। হ্যাঁ, তার গোলমাল করো না, গোলমাল করলে বিপদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কলিং বেল টিপে দিয়েছে, বেল বাজতে লেগেছে, বুঝতে পারছেন। আমি বললাম কে, বললো আমার দাদু গো, বলে চলে এসেছে, বুঝতে পারছেন। গ্রাম থেকে চাটি চাল, কলাই, মুড়ি, তারপর চাষের বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনিয়া সব বইয়ে নিয়ে চলে এসেছে নাকি। একবারে কলিং বেল টিপে দিয়েছে, দেখুন গান বাজছে। বাড়ি জানেন কত সুন্দর ভাব এই বর্তমানে সমাজের, যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ওগো আমার তাহলে এইরকম একটা দেখাশোনা হয়। আর যে দেখাশোনাটা করেছে, এবার আমার কাছে কিছু কথা পরে জিজ্ঞাসা, ওদের যুগে নাকি এক এক জোড়ার অনেক ছেলে হয়েছে মনেরই মতো নাকি। কারো 100টা, কারো 60,000, কি গো, কারো 60টা, কারো 13টা, কারো 49টা। হ্যাঁ বাবা, এইরকম করে ভালো একটা মাল হয়েছিল। ওরে ওই জিসিবি মেশিন দিয়ে হাজরা থেকে ডাম্পার থেকে লোড করার চাইতে 1000 সমান আমাদের একটাই ছেলে নাকি বলছেন। কোনটা এদের পেঁচো পেতো, ভূতে খাইতো নাকি বলছেন। ল্যাগরা, খোড়া, কানা, অন্ধ, বোবা নাকি। ভালো ছেলে হয়ে যায়। আর আমাদের দেখো হামারা দো মেরা দো, মানে সুখী পরিবার, আমরা স্বামী স্ত্রী দুইজনা, আর আমাদের একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান নাকি বলছেন। বেশি ছেলে নেওয়া যাবে না, মানুষের মতো মানুষ হবে, হয়ে যায়। মুচ্ছে দি কয় আমাদের এখন যদি তোমাকে বলা হয় যে 60,000 ছেলে হয়েছে সকল রাজা, তাহলে যদি 1 মিনিট করে স্তন পান করায় তাহলে কত মিনিট হবে বা কত ঘন্টা হবে। আর আতুর ঘরে কতদিন থাকতে হয় কি বলছেন। কি আতুর ঘরে কতদিন থাকতে হবে? যদি প্রতি বছরই আতুর ঘরে থাকবো তাহলে নবানটা কবে হবে? আর ভাইয়াদের ঠাকুর দেবতাকে দিতে পারবে? কালীকে দেবে না, দুর্গাকে দেবে না, সরস্বতীকে দেবে না, লক্ষ্মীকে দেবে না, গণেশকে দেবে না, দেবাদিতে মহাদেবকে দেবে? কি বলুন তো, বছর অন্তর ছেলে বিয়ে যাবে নাকি? কি দরকার কি? সরকার এমন ফ্যাসিলিটি দিয়েছে কি কাকা, 12 বছর পরে একটা সন্তান নেওয়া হলে পরে বাদ বিয়ে যাকে বলা হয় একটা নেওয়া যাবে, আবার 12 বছর মন করলে আবার একটা নেওয়া হবে না, কি বলছেন? হবে না? তাহলে দুটো ছেলে ভালো না এক পাল ভালো, কোনটা? দুটোই ভালো নাকি বলছেন? এই দেখুন আমার যেমন 4টে, আমার বাড়িতে আছে একটার এই 3টে, তাহলে কটা হয়েছে? 1 ঘন্টা পুজে গিয়েছে নাকি বলছেন? এইটা বুঝতে পারছেন, এইটা সবারই বড়। হ্যাঁ, তাহলে আমার কত সুন্দর ভাব দেখেছেন, এই ছেলে কোটা সাই দেখেছেন কত ভালো। হ্যাঁ, ওরে তাই বলি তোমার কাছে শোনোই আমার ভাই, এইবার আমার কাছে জিজ্ঞাসা করাই, বলছে আমার যুগে ছেলেরা কত স্তন পান করেছে, আর এ যুগে ছেলে তো দূরের কথা, ছেলের বাবা মাল পাইছেন না। কে বলেছে? এখন আর আছে? এখন মনে করুন আমরা পরিবর্তন করে দিয়েছি। এখনকার মানুষ কি করে, দুধ আর খায় আমুল। হ্যাঁ, কি বলছেন? প্যাকেটে ভরে দিয়েছি নাকি? লোক দেখানি করি, পোশাক আশাক নাই। এদের যুগে ছিল ফেরানি, এক ধার ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি বাবা? কি আর আমার যুগে কত সুন্দর, ছেলে তো দূরের কথা, ছেলের বাবাও পাবে, সবাই পাবে, কিন্তু মালটা একটু ফ্রিজ থেকে আনতে হবে নাকি বলছেন? হ্যাঁ, প্যাকেট থেকে আনতে হবে। দেখবেন কত সুন্দর দুধের গাড়িগুলো দেখেছেন, কিসে গো? কলিতে মেপে মেপে কাজ নাকি? ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, আর দুধ মাপা সেন্টারে।
ওই মালটা সেন্টারে ভরিয়ে দিয়েছি, দামটা বেশি পাবো বললে না, কি বলছেন? হ্যাঁ কি? আর সেই দুধ দিয়ে আমার কমিটি দাদারা চা করে সেদিনকে ব্যাংকের মোড়ে দাঁড়িয়েছিল, জুবুরিয়া ব্যাংকে পোলিও খাইতে গিয়েছিল নাকি গো? আমি কিন্তু সেদিন সত্যি কথা বলছি দাদা, আমি চিনতে পারি নাই। তখন ধুতি পাঞ্জাবি পরলে বয়সটা বেশি লাগে, আর জিন্সে জামা প্যান্ট পরিয়া তো ছেলে মানুষ লাগছে, বুঝতে পারছেন? দিয়ে আমি খানিকটা পেরিয়ে গিয়ে সাধনদা বলছে অম্বিকা ওনাকে চিনতে পারলে? আমরা কে? বললো কেন কবিয়াল তুমি চেনো না? মনে নাগরদা বলছে চেনেন না সমরদাকে? আল্লাহ আগে বললেন না, আমি ভেবেছি মনে হয় কাউকে পোলিও খাইতে যাচ্ছে, বুঝতে পারছে? পুরো হেলথ চাকরি করে। তাহলে কেন? ভিটামিন দেওয়ার জন্য নাকি? তাহলে কিসের জন্য? ভালো ছেলে পাওয়ার জন্য, ভালো ফল পাওয়ার জন্য। ছেলে কোটা নাই? কে আছে বলুন দেখি ভালো ছেলে? কে বলেছে তোমাকে যে দুটো তিনটে ছেলে? নাম যার কাজী নজরুল ইসলাম, তার কতগুলো ছেলে হয়েছে মায়ের? একটা ছেলে কত সুন্দর দেখুন দেখিনি। তিনি বললেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, আর শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী না। তাহলে বর্তমানের মেয়ে আর ছেলে এখন পল্লীতে নাতি নাতি তো সমান সমান নাকি? দিয়েছে। স্বামী বিবেকানন্দ দেখো তো একদিন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল, গীতাখানা মাথায় করে নিয়ে ধর্ম গ্রন্থ প্রচার করতে নাকি বাবা না? তাহলে সেখান থেকে এসে কত যুবতী নারী, একটা নোবেলের মেয়ে ছিল মিস মার্গারেট এলিজাবেথ যার নাম, সেই মেয়েটা করলেন কি না, তাকে যুবতী মেয়ে ওই ভারত সন্ন্যাসী বলে উলঙ্গ হয়ে তাকে পরীক্ষা করলো, কিন্তু তার ব্রহ্মচর্যকে টলাতে পেরেছিল? অবশেষে তার মন প্রাণ জীবন যৌবন তাকে নিবেদন করলো, বলে আজ থেকে আমি তোমাকে নাম দিলাম সিস্টার অর্থাৎ ভগ্নী নিবেদিতা। বলে আমিও তোমাকে আজকে দিলাম বিয়ে না করে, যে বিয়ে করে সেই তো স্বামী হয়, আর বিয়ের আগেই আমি তোমাকে স্বামী উপাধি দিলাম। নিজের বিবেককে যেজন আনন্দ দিতে পারে সেই তো হচ্ছে স্বামী বিবেকানন্দ। এইরকম ছেলে তোমাদের আছে? আন্দামনির পুত্র সিন্ধু কি করেছে? বাবাকে বই নিয়ে গিয়েছে, তার চোখ দুটো ভালো করতে পেরেছে? হ্যাঁ পেরেছে? মহাভারতে ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, কি বলছেন? আমার সেই দাদু কান্না, আর আমার দিদিমা কি করলো? এ কান্না সেজেছে বলে এও কান্নি সেজে গেল। কে? আচ্ছা আমাদের যদি মনে কোনো পা ভেঙে যায়, তাহলে আমার স্বামীর হোক বা আমার হোক, আমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাব, চিকিৎসা করব, ভালো ওষুধ খাওয়াবো, ভালো হয়ে যাবে না? আমার স্বামী পা ভেঙেছে বলে আমিও ডান পাটা ভেঙে নিয়ে উপরে বসে থাকবো নাকি? এটা কোনো মানে হয়? হ্যাঁ তাহলে গ্যাজাখুরি গল্প নয়। তাহলে তুমি হসপিটালে চলো, নার্সিং হোমে চলো। শিশু জন্মাবার পর প্রতিটা মায়েরা সন্তানকে স্তন পান করায়, কি দাদা তাই তো করায় না? ছেলে যখন বড় হয়ে যায় তখন আর স্তন পান লাগে না, যতটুকু প্রয়োজন আছে ততটুকু দেওয়ার দরকার আছে নাকি? বেশি দেওয়ার দরকার কি আছে? যদি 1 ফোঁটা মালে কাজ হয়ে যায় তো 10 ফোঁটা দিয়ে লাভ আছে? হ্যাঁ দেখুন অনেক সময় জিভে ঘা হয়, ওই ডাক্তার পদ্ধতি দেয়, বলে রে ভালো ভালো ওষুধ খাগা, ভিটামিন ট্যাবলেট, বলো সব হবে না। এটা ভেড়া যেখানে বাচ্চা হয়েছে এক ঝুনুক মাল একটুখানি 1 ফোঁটা নিয়ে জিভে দিয়ে দে, সারা জীবনের জন্য ঘা ভালো হয়ে যাবে। কে? তাহলে টাটকা মাল 1 ফোঁটা দিয়ে দেয় ভালো, ও 10 ফোঁটার কি আছে? আর এখন মানুষ দুধ বিক্রি করে ভালো ভালো বোতল চালাইছে নাকি বলছেন? ওতে পাওয়ার বেশি। হ্যাঁ তুমি তো সেসব মাল খাও না, একবার খেয়ে বুঝতে পারবে। জানো নেতাই চাঁদ গৌরে রাব গাড়ি যাই বলে হার, আমার কলিতে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ, এই না মানারই যুগ নাকি দাদা? আমরা কলিকালে না মেনেছি, না মেনেছি কেন জানেন? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, ওই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, মদিনা নগর
করছে সূর্যই আমার চন্দ্রই আমার তারাই আমার হইল তোমরা কি সূর্য করতে পেরেছো না চন্দ্র করতে পেরেছো আমার কাছে বলো নাকি এই আমরা নতুন করি না কম্পিউটার করেছি হ্যাঁ কি বলছেন আমরা ফ্রিজ করেছি আমরা এসি করেছি কারণ তার মধ্যে হাওয়াই যে ইলেকট্রিক যন্ত্র এই যে ক্যাসিওটা বাজ যেটা ওর যুগের বটে হ্যাঁ এটা আমার যুগের মাল এই যে মাইক্রোফোনটা দেখছেন সুন্দরভাবে তার সাহায্যে আমরা কথা শ্রবণ শক্তিকে চালিয়ে দিচ্ছি এটা কার যুগের মাল এটা আমার যুগের মাল নাকি হ্যাঁ তারপরে ওই যে বড় এই দেখুন মোবাইলটা লাগানো আছে এই যে রেকর্ডিং হচ্ছে আমার গান এই দেখুন চালিয়ে দিয়ে গিয়েছে এই মালটা কার এটাই আমার যুগের মাল বটে ভাই দূরের ছবি কাছে দেখা শুধু আমি নয় আমরা অন্ধকে চক্ষু দান বোবাকে বাক্য দান কালাকে শ্রবণ শক্তি দান করেছি বিনা পয়সায় ওই ব্লাড ব্যাংকে চলে গেলে রক্তদান শিবির করেছি নাকি বলছেন মানুষ চিকিৎসা পাবে সেখান থেকে বাঁচবে নাকি তাহলে যার চোখ নাই দিশায় চলে যান চোখ হয়ে যাবে অন্ধ মানুষের চোখ হবে বোবার কথা হবে কালা যে কানে মানে শুনতে পায় না যার শ্রবণ শক্তি কম মেশিনের দ্বারা সেটাকে কথা গোনাকে শোনা যাবে না একবার বর্ধমান চলে যান অশোক দণ্ডপাঠের কাছে দেখবেন কত সুন্দর ভাব আমাদের বিশ্বের 1 নম্বর ডাক্তার মনে করুন নাকি হ্যাঁ কত সুন্দর নাক কান গলা বুঝতে পারছেন হ্যাঁ কি কত ভালো ডাক্তার সেখানে যাও তাহলে অন্ধকে চক্ষু দান বোবাকে বাক্য দান কালাকে শ্রবণ শক্তি দান করেছি বিনা পয়সা ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করেছি এই গেল তোমার কথা হাই রে মরি হাই তাহলে যে চন্দ্রের কথা বলছো দাদু তোমার জানা নাই সেই চন্দ্রের কলঙ্ক আছে সবার আছে জানা সেটি উজ্জ্বল আকাশের মধ্যে আছে 16 জানা কি চন্দ্র তারও তো কলঙ্ক আছে না মানে চাঁদ নিজের বৌদি 33 কোটি দেবতাদের গুরু নাম যার বৃহস্পতি যিনি বিহেদ গুণের অধিকারী সেই বৃহস্পতি স্ত্রী তারা আমার তারাকে নিয়ে পালিয়ে গেল কলঙ্কের দাগ লাগিয়ে তারার গর্ভে চন্দ্রের ঔরসে আমার বুধের বলো জন্ম হলো নিজে বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা তার ছায়া সৃষ্টি করিয়ে রেখে দিয়েছিল রাখে নাই তাই তেজকে কমাবার জন্য সেই বিশ্বকর্মা একটুখানি যেমন দেখবেন হিরে পালিশ করা হয় হিরে মানে অনেক সময় ছোলা হয় হয় না চাঁদি বলুন সোনা বলুন একটুখানি করে ছিলতে হয় সেই ধরনের বিশ্বকর্মা করলেন কি ওই সূর্যদেব জামাইকে একটু ছিলে দিলেন তাই না তার তেজটা থাকলো কি বলছেন তার জ্যোতি তার তেজ সেটাকে কিন্তু নিজের স্ত্রী সেটাকে কিন্তু প্রয়োগ করতে পারছে না অর্থাৎ তাকে ধরে রাখতে পারছে না আর এই কদিন আগে চন্দ্রযান অর্থাৎ চাঁদের মধ্যেখানে দক্ষিণ মেরুতে সেই চন্দ্রযান লাগিয়ে দিল লাগায় না এই যে কদিন প্রায় 3-4 বছর আগে যে করোনা এসেছিল মহামারী বুঝতে পারছেন কতজনকে ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়েছে যার বেশি ডোজ পড়ে গেছে সে একবার পটল 5 হয়ে গেছে নাকি বলছেন স্যানিটাইজার দিয়ে হাত ধো মাস্ক পরো দূরত্ব বজায় রাখো হ্যাঁ লকডাউনে বাজারে করোনা এসেছে ঘরে ঘরে বাঁচাইতে পেরেছে হ্যাঁ এর দ্বারা হয়ে যায় দাদুর দ্বারা হয়ে যায় তাহলে যত কিন্তু হসপিটাল নার্সিং হোম এই পদ্ধতি বার করে সেই ভ্যাকসিন একবারে প্রথম ডোজ দ্বিতীয় তৃতীয় নাকি বলছেন হ্যাঁ তাহলে সেটাকে রক্ষা করার জন্য আমরা সেই মেডিসিন কিন্তু বার করে দিয়েছি নাকি বলছেন এইবার আমাকে বলছে সত্য তেতা দাপর কলি সত্য যুগে এক নাম তেতাই এক নাম দাপরে এক নাম আর কলিতে এক নাম বলছে কলি যুগে তো আমারই নাম ভুল তাহলে যদি হলো তাহলে তুমি সত্যি কথা বলো তোমার যুগে সেই রামচন্দ্র রাম নাম বলেছে একবার রাম নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে নাকি
আর সেই রাম নাম করেছিল বৈশিষ্ট্যের পুত্র বামদেব। 3 বার রাম নাম করার পর তাকে গ্রহ চণ্ডাল হইতে হইতে হয় নাই? কি বলছেন? তাহলে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু আবার কলিযুগে কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। কারণ হরির নাম করতে বলেছে। এই হরে কৃষ্ণটাকে 4 কৃষ্ণ 4 রাম আর 8টা হরে, এই হরে কোটা সব ভেঙেছে গিয়ে। কেন এলো কলিতে? শিরাধার প্রেমরিন শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র, নাকি? সেই শিরাধার প্রেমরিনকে শোধ করার জন্যই তো কলিযুগে গৌর হরি এলেন। ওই জন্য বলছে বৃন্দাবনের ডালপালা, নবদ্বীপের গোড়া, গোবিন্দর গ, রাধার রা, 2 তনু ভাব ধরে নাম নিলেন। কি কলিযুগে একটা আলাদা নাম আছে। কি করছি আমরা? 24 প্রহর, অষ্টম প্রহর করছি না, হরিবাসর। আর সেই হরিবাসরের মধ্যে দেখবেন পঞ্চতত্ত্ব আছে। নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত, শ্রীনিবাস, গদাধর, নাই বাবা? হ্যাঁ। আর সেখানে এই মালসার কিন্তু ভোগ দিতে হয়। কিসের মালসা? না চিড়ের মালসা, না কি বলছেন? হ্যাঁ। আগে নিতাই ভজ তবে আমার গৌর পাবে।